হ্যালো এভরিওয়ান, গুড গাই হেয়ার। এখন আমরা দেখব যে কিভাবে একটি স্ক্রল বার তৈরি করতে হয়। কারণ জানেন যে স্ক্রলিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখন কি আমরা স্ক্রলিংটা দেখব। ওকে, তো চলুন আর কথা না বলে আমরা বিএস করে চলে যাচ্ছি এখানে। তো এখানে আমরা হোম ডট। আপনি যদি আমাদের এই কুড গাই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা হোম ডট ডার্ট মানে হোম পেজ ডট ডার্ট যেটা সেটাকে এমটি বরাবরের মতো আমরা স্টেটলেস উইজেট নিয়ে নিচ্ছি, সেটার নাম কি হোম স্ক্রিন। আর এটা কি আমরা ইম্পোর্ট করে দেবো কোথায়? এটা ইম্পোর্ট করে দেবো হচ্ছে আমরা আমাদের মেইন ডট ডার্টে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মেইন ডট ডার্টে। তো এটার কালারটা আমরা এখন চেঞ্জ করে আমি জাস্ট অন্য একটা কালার জাস্ট নিচ্ছি। আরেকটা কথা বলছি যে স্ক্রল বারে কি আরও কয়েকটা ভিডিও আসবে, যে ভিডিওগুলোতে আমরা অন্য কিছু দেখব। ঠিক আছে, মানে এমবার দিয়েছি আমরা ভিডিওতে, যেমন কাস্টম স্ক্রল বার, মানে স্ক্রল বারেরও আপনি কি কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, মানে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, সেটাতে কাস্টমাইজ করতে পারবেন। মেন কথা হচ্ছে স্ক্যাফোল্ড। আচ্ছা, এখন কি আমরা স্ক্যাফোল্ড নেব। তবে স্ক্রলিং জিনিসটা আশা করি যে যারা মনে করেন যে ফেসবুক চালান অথবা ইনস্টাগ্রাম চালান, মানে যে কোনো কিছু চালান, মানে যেখানে লিস্ট অফ ডাটা আছে সেখানে কি স্ক্রলিং জিনিসটা থাকবে, এটা মাস্ট। ওকে, তো স্ক্রলিং নিয়ে তেমন কোনো কিছু বলার দরকার নেই, বাট মেন কথা হচ্ছে যে আমরা কি করতে পারি। তো আচ্ছা, আমরা একটা হট রেজিস্টার দিয়ে আমরা ইমুলেটরটাকে বের করে তারপর আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে পারি। ওকে, একটা হট রিলোড হোক, আর দেন হচ্ছে আমি ইমুলেটরটা ওপেন করতেছি। ওকে, ডান, অল ইজ ওয়েল। ওকে, তো আমার আগে মনে হয় স্ন্যাক বার অ্যাপটা ওপেন ছিল। ওকে, তো সেটা ওকে। তো আমরা কী করতে পারি, বডি নেব, বডি নিয়ে কলাম নেব। ঠিক আছে, যেহেতু এখানে অনেকগুলো আমার ডাটা লাগতেছে, তো আমি যদি টেক্সট এত লিখতে চাই তাহলে তো ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? তো আমি একটা কলাম নিব, আগে কলাম নিলাম, তারপর চিলড্রেন নিব। আমরা জানি যে কলামের ভিতরে চিলড্রেনই যায়। ঠিক আছে, তো এখানে আমরা আসলে চিলড্রেনগুলো অন্যভাবে ইউজ করা যায় এখানে, কিন্তু আমি ওইটা মানে ম্যাপিং করে ইউজ করা যায়, এখানে আমরা দেখতেছি না আপাতত। আচ্ছা, হাইটটা কত দিচ্ছি? হাইটটা হচ্ছে 100, আর ওয়াইডটা কত দেবো? ডাবল ডট ইনফিনিটি, মানে আমার স্ক্রিনের যে সাইজটা সেটাকে সে রেসপন্সিবিলিটি নিয়ে নেবে। ওকে ওকে, why this is not found. ওকে, এটা একটা কালার দিয়েছি, কালারটা দিয়েছে হচ্ছে কালার্স ডট আমাদের মেন কালার কি রেড। ওকে, একটা একবার নিয়ে নিচ্ছি কারণ ভিডিওতে বুঝতে সুবিধা হয় যে আমার ভিডিওটা আজকে কিসের। টাইটেল দিয়েছি, টাইটেল একটা উইজেট নেই, সেটাকে টেক্সট। ঠিক আছে, স্ক্রল বার। ওকে, আচ্ছা, তো এই যে কন্টেনারটা সেটা কি আমরা একটা মার্জিন দিয়ে দেখব। মার্জিন ইডিজি অনলি, মানে টপ থেকে কত নেবে? টপ থেকে আপনার 14 করে দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এখানে কোনো আমি কি বলে ডিজাইন করতেছি না তেমন। ঠিক আছে, ডিজাইন বলতে যেমন ইউআইটা এত সুন্দর হতে হবে এরকম কোনো কিছু, আমি জাস্ট স্ক্রলিং জিনিসটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমি জিনিসটা কি মানে 10টার মতো করে আছে, আমার কমা দিতে হবে। ঠিক আছে, কমা দিনের বিদায় আমাদেরকে এখানে এরর দিচ্ছে, তো কমা দিতে হবে। কেন কমা দিতে হবে আমরা কিন্তু অলরেডি বুঝছি। তো আমরা এখানে দেখেন অনেক কিছু, মানে অনেকগুলো দিব, মানে যতগুলো আমার স্ক্রিনকে একটা স্ক্রলিং তৈরি করে, মানে ধরেন আমার স্ক্রিন সাইজ হচ্ছে 5.5। হ্যাঁ, তো এখানে ধরেন আমার 4টা দিচ্ছি, এখানে 100 করে 4টা, মানে আমার হাইটটা 100, তো এখান থেকে এতটুকু ধরেন 100, 1টা 2টা 3টা 4টা, তো এই পর্যন্ত আমাকে 4টা উইজেট। এখন কত? 4টা উইজেট তো আমার এই যে স্ক্রিনে সেটা তো এখানে জায়গা নিচে, মানে অলরেডি জায়গা আছে, তাহলে তো আমার স্ক্রলিংয়ের দরকার নাই। যখন জায়গাটা এখানে এসে এখানে আবার আরও উইজেট থাকবে তখন কি সেটা স্ক্রল করবে। তো আমি ওই অনুযায়ী কি অনেকগুলো উইজেট নিয়ে নিছি, সরি কন্টেনার নিয়ে নিছি। এখন যদি আমি একটা হট রিলোড দিই, দেখি আমাদের কি আসে। তো আমাদের দেখেন যে এখানে একটা এরর আসছে, তাই তো?
এররটা কি, এররটা আমি দেখাই একটু, যে এরকম যে এররগুলো পাবেন যে ওভারফ্লো হবে আর কি। জিনিসটা ওভারফ্লো মানে কি, যারা এরিয়াল ইংলিশ ওইগুলো পড়ছেন তারা আসলে ওভারফ্লো জিনিসটা ভালো করে জানেন, আর যারা জানেন না তারা হয়তো ওভারফ্লোটার সাথে পরিচিত। যেমন ওভারফ্লোটা হচ্ছে কি, একটা একটা জিনিস, হ্যাঁ ধরেন একটা বক্স, এই বক্সে যে পরিমাণ জিনিসপত্র নিবে, হ্যাঁ ওই পরিমাণের চেয়ে যদি আপনি বেশি পরিমাণ জিনিসপত্র রাখেন, যেমন একটা বক্সে একটা ঢাকনা থাকে, হ্যাঁ এখন বক্সে কিছু উপাদান রাখলেন, রাখার পর কি বক্সটাকে বন্ধ করে দেবেন। এখন নর্মালি মোটামুটি একটু জায়গা রেখে আপনি বক্সটা অফ করে দিচ্ছেন, মানে জায়গায় রাখার পর অফ করে দিতে পারবেন। কিন্তু যখন আপনার যে জিনিসটা ফুল করে আরও কিছু লোড দিয়ে দেবেন এখানে, তখন কি আপনি ঢাকনা লাগাতে পারবেন না, তখন কি জিনিসটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো জিনিসটা এখানে ওভারফ্লো, কারণ এখানে দেখেন 1 2 3 4 5, এই 5টা জিনিস কিন্তু সে জায়গায় নিতেছে, কিন্তু দেখেন আমার এখানে কিন্তু 5টার উপরে আর কি এই কন্টেনার, তো সেই জন্য কি নিচের কন্টেনারটা কি সে নিতে পারছে না। তো সেই জন্য এখন কি আমরা স্ক্রলিং ইউজ করতে হবে, তাই তো। তো স্ক্রলটা আমরা কাকে দেব, স্ক্রলটা আমরা এই কলাম, যে এই কলামটাকে আমরা একটা উইজেট যা রেপ করব সেটা কি উইজেট, মানে এখানে উইজেট, দেন কি আমরা এখানে স্ক্রল বারটা আমরা অ্যাড করে দেব, ঠিক আছে। তো আমি স্ক্রল বারটা অ্যাড করেছি, সরি সিঙ্গেল চাইল্ড স্ক্রল বার, আমার বলতে ভুলে গেছিলাম, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। ওকে, তো এইটা দিতে হবে। স্ক্রল বার বলতে ওইখানে আমরা যাচ্ছি না, আমরা তো সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউটা আমরা করে দেব। এবার দেখেন যে আমাদের ওভারফ্লোটা চলে গেছে। এখন যদি আমরা এখানে স্ক্রল করি সেটা কি দিতে পারছি, মানে স্ক্রল করতে পারছি, ঠিক আছে। আমি যদি ইচ্ছে করে যদি আবার যতগুলো আমার অলরেডি কন্টেনার ছিল ওইগুলো সব যদি আমি একটা কপি করে দেন আবার যদি একটা পেস্ট করে দেই, তাহলে দেখেন অনেকগুলো, দেখেন আমার কন্টেন্টের অভাব নেই। এখানে মনে করেন যে 20টার মতো কাছাকাছি আমার কন্টেন্ট আছে। এখন যদি আমি একটা স্ক্রল করি, দেখেন স্ক্রল হচ্ছে, ঠিক আছে, মানে স্ক্রল করতে কোনো ঝামেলা হচ্ছে না। আমরা এখানে একটা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ ইউজ করছি। তো স্ক্রল ভিউটা মূলত বুঝতেই পারছেন যে স্ক্রলিংয়ের সাথে আপনারা সবাই পরিচিত, তো আমি আর বেশি কিছু বললাম না, যেহেতু এটা একটা নর্মাল সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। কিন্তু এর যে পরবর্তীতে ভিডিওগুলো আসবে সেখানে কি আমি একটা কাস্টম স্ক্রল ভিউ কীভাবে তৈরি করতে হয়, যেমন দেখেন আমি যেখানে স্ক্রল বারটা ওপেন করছি এই সাইডে কিন্তু একটা স্ক্রলিং জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, এটা কিন্তু হাইট, কিন্তু স্ক্রলিংটা হচ্ছে। এর পরবর্তীতে যে ভিডিওগুলো আনবো ওই ভিডিওতে আপনারা দেখবেন যে এখানে যে স্ক্রলটা, সে স্ক্রলটা ভিজুয়াল হবে একটা ভিডিওতে। দেন আরেকটা ভিডিও আসবে, এখানে যে একটা স্ক্রল ভিউর যে স্ক্রল বারটা সেটা কি আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে, মানে এটাকে লাইটেড করতে পারবেন আপনি, আর ডেকোরেটেড করতে পারবেন আর কি। মেন কথা হচ্ছে বর্ডার রেডিয়াস করতে পারবেন, মানে একটু সার্কেল করতে পারবেন, মানে জিনিসটা একটু মাটেরিয়াল সিস্টেম মানে ডিজাইন করার জন্য আর কি যা করতে হয়। তো আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলোতে আমরা স্ক্রল বার শিখবো। তো আমি একটা লাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, যে এখানে প্রথমে কি আমরা স্ক্যাফোল্ড নিচ্ছি, স্ক্যাফোল্ডে কি একটা অ্যাপ বার। তো অ্যাপ বার আমাদের এখানে ইম্পর্টেন্ট না, জাস্ট এটা দেখানোর জন্য আর কি। দেন কি আমরা একটু প্রথমে কি একটা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ নিছি, ঠিক আছে। তো এখানে এটার ভিতরে একটা চাইল্ড নেই, চাইল্ডের ভিতরে একটা উইজেট দিতে হবে, মানে এখানে একটা উইজেট নেই, যেমন এখানে দেখতে একটা উইজেট নেই। তো উইজেট হিসেবে আমরা একটা কলাম দিছি, যেহেতু আমরা বুঝতেই পারতেছেন যে এখানে কলাম দিতে হবে, মানে আমরা উপর থেকে নিচে আরেকটা জিনিস এখানে দেখা যায় আমরা রো হিসেবে কাজ করবো, ঠিক আছে, জিনিসটাকে রো হিসেবে কাজ করবো। তো আমরা কলামটাকে জাস্ট রো দিয়ে দেবো। এখন দেখেন রো দিয়ে দিচ্ছে, দেখি আমাদের কোনো এরর আসে কি না আগে ওইটা দেখতে হবে। আশা করি কোনো এরর হবে না, জিনিসটা কি রো হয়ে যাবে। একটা এরর আসছে অবশ্য, এরটা হচ্ছে কি আমার এটার একটা হাইট বলে দিতে হবে, মানে আমরা জানি যে এটার কি দেখেন কন্টেনারকে আমরা হাইট বলেছি কিন্তু কি এখন ওয়াইড বলে দেয় নাই। তো আমরা সবগুলাকে আগে কেটে দিই, ঠিক আছে, সবগুলাকে কেটে দিচ্ছি। দেন অনেকগুলো কন্টেনার হয়ে গেছে। ওকে, আমি একটা ওয়াইড নিচে, এখানে হাইট ছিল, এখন আমরা ওয়াইড দিয়ে দেবো, ঠিক আছে। হাইটটা মানে এখন তো হাইটের আমার দরকার না, এখন ওয়াইড দেব। ওয়াইড আমরা কত দিতে পারি, সরি আমরা এখন
আমাদের হাইট আছে ওয়াইড ইনফিনিটি দেওয়া, তো এই জন্য একটু ঝামেলা করতেছে। আমরা 100 নিলাম, দেখি আমাদের কোন এররটা আসে এখন। যেখানে কি আমাদের একটা আইটেম আসছে, ঠিক আছে, এটা কি এখন আমরা লেফটে দিব, আমার লেফট থেকে একটা সে একটা পেডিং নেবে। তো আমি এটা কপি করতেছি, কপি করে জাস্ট দিয়ে দিচ্ছি আর কি, আগের মতো সেম। ও মাই গড, মাই ব্যাড। এটা হচ্ছে কপি হবে আসলে এই পর্যন্ত, তো আমি কপি করছি ওটা, মানে উপরের হেডারটা না নিয়ে আমি করছি। তো আমি কিছু মনে করেন 10টার মতো দিয়ে দিচ্ছি আর কি। আপনার ইতিমধ্যে চেকিংয়ের জন্য আপনাদের ইতিমধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি মেবি 10+। দেখি এখন এই যে এখানে কিন্তু আমার স্ক্রলিংটা হচ্ছে, দেখেন স্ক্রল কিন্তু কাজ করতেছে, কিন্তু মানে স্ক্রল বার কিন্তু এখানে ইউজ করে, কিন্তু এই ক্ষেত্রে কাজ করতেছে না, কিন্তু স্ক্রল বারটা এখানে ইউজ করা আছে। কেন কাজ করতেছে না দেখেন, বাই ডিফল্ট যে আমার স্ক্রলিংটা সেটারকে একটা মানে স্ক্রল অ্যাক্সেস বলে, আর ডিরেকশন আছে। আমি একটা বলি যে স্ক্রল বারের একটা অ্যাক্সেস থাকে, ঠিক অ্যাক্সেসটা হচ্ছে কি আপনার নর্মালি কি ভার্টিক্যালি থাকে, হরিজন্টাল থাকে না। যেহেতু এখন আমরা হরিজন্টাল ইউজ করতে পারতে মানে করব, তো সেজন্য কি দেখেন স্ক্রল বারে যাব আমরা কি স্ক্রল ডিরেকশন, দেখেন এই ডিরেকশনটা কি নেই যে অ্যাক্সেস। এখন কি আমরা ভার্টিক্যাল দিতে পারি, হরিজন্টাল দিতে পারি, তো আমরা হরিজন্টাল দেবো, আমরা তো এখন ভার্টিক্যাল দেবো না। তো ভার্টিক্যাল হরিজন্টালটি যারা জানেন না আশা করি, যারা তারা অবশ্যই কি আমার রো কলামের ভিডিওটা দেখবেন, কারণ রো কলামের ভিডিওটা আর এটার সাথে কি অনেক সম্পর্ক আছে, তাই না? এবার দেখেন আমরা যখন স্ক্রল করবো, দেখেন হরিজন্টালি কি স্ক্রল করতে পারতেছি। আবার আমরা কিন্তু সিমিলারলি আমরা ওইটা কি আমরা কলামের জন্য ইউজ করছি। তো আমি স্ক্রল বারটাকে দুইটার জন্যই কাজ করাইছি, যে একটা কলাম কীভাবে কাজ করাইতে, আর একটা কী বলে একটা রো কীভাবে কাজ করাইতে স্ক্রলিং হিসেবে বা স্ক্রল উইজেট হিসেবে। তো আমি দুইটাই দেখাই দিছি। যদি কারো তারপরও বুঝতে প্রবলেম হয় তাহলে কি অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি আছি আপনাদের জন্য। সো এটাই ছিল স্ক্রল বারের একটি সিম্পল একটা ভিডিও, কীভাবে একটা নর্মাল একটা স্ক্রল বার তৈরি করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। পরবর্তীতে আমরা কাস্টম স্ক্রল বার তৈরি করা শিখব, তাহলে আমরা কি এভরিথিং অ্যাবাউট স্ক্রল বারটা কি আমাদের কি কন্ট্রোলে চলে আসবে, আমরা আমাদের ইচ্ছে মতো স্ক্রল বারটাকে ইউজ করতে পারবো। তো আর কথা না বলে আজকের ভিডিওটা আমি এখানে রাখতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখন না করে থাকেন অবশ্যই করে নেবেন, বিকজ কোড গাইড ইজ ইম্পর্টেন্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রামিং। ওকে, সো ফিউচারে আরও ভালো ভালো কন্টেন্ট আসতেছে, চিন্তা করবেন না। আমাদের চ্যানেলের পাশে থাকেন, আমাদের পাশে থাকেন, আশা করি আপনারাও আমাদের থেকে ভালো কিছু একটা পাবেন। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।